প্যারিসের আলো ঝলমলে রাত, ফরাসি দুর্গ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামটা যেন রাত একটায় হবে এক দাবার বোর্ড। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলের রাজা সদ্য নিশ্চিত করেছে নিজেদের 35তম শিরোপা। এখন লক্ষ্য ইউরোপ। 2020 সালে যে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বাভারিয়ানরা, এবার সেই পিএসজির ঘরেই নামবে আরেকটি ফাইনালের পথে প্রথম বড় পরীক্ষা দিতে। প্যারিস আন্ডার প্রেসার, লেগ ওয়ান, ফ্যাক্ট ওয়ান, ক্রাউন অন দ্য হেড, ফায়ার ইন দ্য ফিট। পিএসজির মৌসুমটা নিখুঁত নয়, কিন্তু বিপজ্জনক। লিগ পর্বে সেরা 8-এ থাকতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা, তাই প্লে অফের অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়েছে প্যারিসিয়ানদের। লিগ ওয়ানে অবশ্য দ্বিতীয় স্থানে থাকা লসের চেয়ে 6 পয়েন্ট এগিয়ে পিএসজি। ঘরোয়া লিগে নিয়ন্ত্রণ তাদের হাতে, কিন্তু ইউরোপের রাত তো আলাদা। এখানে ফর্মের চেয়ে স্নায়ু বড়, নামের চেয়ে মুহূর্ত বড়, আর মুহূর্তটাকে নিজেদের করে নেওয়াটাই হবে চ্যাম্পিয়নদের আসল পরিচয়। প্যারিস আন্ডার প্রেসার, লেগ ওয়ান, ফ্যাক্ট টু, এনরিক্স ব্যালেন্স, ডেম্বেলেস বার্ডেন। লুইস এনরিকের পরিকল্পনা পরিষ্কার, বল দখল, দ্রুত ট্রানজিশন আর দুই প্রান্ত দিয়ে আঘাত। আক্রমণে চোখ থাকবে 3 জনের ওপর। ডান প্রান্তে দিজিরে দুয়ে, বাদিকে কাজিরা কাভারাৎসকেলিয়া, আর মাঝখানে ব্যালন ডিওর বিজয়ী ওসমান দেম্বেলে। ডেম্বেলের পায়ে গতি আছে, ড্রিবল আছে, অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে, কিন্তু সেমিফাইনালের রাতে শুধু সৌন্দর্য নয়, দরকার নির্মম আঘাত। তবে মাঝমাঠে সবচেয়ে বড় প্রশ্ন ভিতিনিয়াকে নিয়ে। হিল ইনজুরির কারণে তিনি পুরোপুরি ফিট কিনা, সেটাই এখন প্যারিস শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তবে যদি ফিট হয়ে শুরু করেন, সেটাই হবে প্যারিসিয়ানদের ইঞ্জিন রুমের গুরুত্বপূর্ণ জ্বালানি। অন্যদিকে বায়ার্ন যেন ছন্দের ট্রেনে ভিআইপি প্যাসেঞ্জার। বুন্দেসলিগায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একচ্ছত্র আধিপত্য বায়ার্ন মিউনিখের। বাভারিয়ান মেশিন, লেগ ওয়ান, ফ্যাক্ট ওয়ান, চ্যাম্পিয়ন্স অফ জার্মানি, হান্টার্স অফ ইউরোপ। 31 ম্যাচে 82 পয়েন্ট, নিশ্চিত 35তম শিরোপা। ভিনসেন্ট কোম্পানির দল এখন ঘরোয়া সফলতার মুকুট মাথায় নিয়ে ইউরোপের মঞ্চে নিজেদের পুরনো পরিচয় ফেরাতে চায়। তবে প্যারিসে বড় এক অনুপস্থিতি। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকবেন না ভিনসেন্ট কোম্পানি। মাঠে পরিকল্পনা থাকবে, কিন্তু টাচ লাইনের নির্দেশনা থাকবে না প্রধান কোচের মুখ থেকে। বড় ম্যাচে এটি ছোট কোনো বিষয় নয়। তবে বায়ার্ন ছক করছে কিভাবে প্রতিপক্ষের দুর্গে ঘাঁটি গেড়ে পিএসজিকে ফাঁদে ফেলা যায়। বাভারিয়ান মেশিন, লেগ ওয়ান, ফ্যাক্ট টু, দ্য প্রেসিং ট্র্যাপ অফ কোম্পানি। বায়ার্নের ছক 4-2-3-1। গোলবারে ফিরবেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার, রক্ষণে লাইমার, উপামেকানো, জোনাথন তা, ওস্তানিসি। মাঝমাঠে জশুয়া কিমিক, আলেকজান্ডার পাভলোভিচ। একজন মস্তিষ্ক, আরেকজন ভারসাম্য। সামনে মাইকেল অলিসে, জামাল মুসিয়ালা, লুইস দিয়াজ। 3 জনের ভেতরে আছে গতি, কারিগরি আর পজিশন বদলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতা। আর সবার সামনে হ্যারি কেইন। পিএসজির রক্ষণ 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়লেই কেইন সেই ঘুমকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে পারেন। ওল্ড উইন্স, নিউ ওয়ার। এই দুই দলের ইতিহাসের ড্র বলে কিছুই নেই। চ্যাম্পিয়ন্স লিগে 15 দেখায় বায়ার্নের জয় 9, পিএসজির 6। শেষ 4 ম্যাচেই জিতেছে বায়ার্ন। 2024-25 মৌসুমে লিগ পর্বেও পিএসজিকে 1-0 গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। আর সবচেয়ে বড় স্মৃতি 2020 সালের ফাইনাল। পিএসজির চোখে এখনো সেই রাতের কষ্ট, বায়ার্নের মনে এখনো সেই রাতের গৌরব। 1 গোলেই মুকুট গিয়েছিল বায়ার্ন মিউনিখে। এবার মঞ্চ ফাইনাল না, তবে সেমিফাইনালেই পিএসজি চাইবে বদলা নিয়ে ইতিহাস বদলাতে, আর বায়ার্ন চাইবে ইতিহাসকে আবারও নিজেদের পক্ষে দাঁড় করাতে। জুবায়ের নূর, 71।